এই যে ড্রাগন বাগানটা দেখুন, যারা আগের ভিডিওটা দেখেছেন, তো ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম যে নার্সারিটা তুফানগঞ্জে, তো এটা তারই সেকেন্ড পার্ট। বিরাট বড় ড্রাগন বাগান এবং আখের ক্ষেতও আছে, দেখুন অসাধারণ। তো কোন কোন ড্রাগন কেমন খেতে, কী কী ভ্যারাইটি যেগুলো খেতে ভালো, কোনগুলো ছাদ বাগানের জন্য সাকসেসফুল ভ্যারাইটি হবে বা মাটিতে সাকসেসফুল হবে, সবই জেনে নেব। দেখুন পুরো বাগানটা আগে এক ঝলক দেখাই আপনাদেরকে। বিরাট ড্রাগন বাগান, চারিদিকে শুধু ড্রাগন আর ড্রাগন। দেখুন বিরাট ড্রাগনের ক্ষেত, তো যেদিকেই তাকাবেন শুধু ড্রাগন আর ড্রাগন। দেখুন পুরো বাগানটা মোটামুটি একটু দেখাই আপনাদের। এদিকে ফিলিপাইন্স যে ব্ল্যাক আখ, সেটাও আছে, সেটার চারাও অ্যাভেলেবেল। আর পেছনে বিরাট আরও একটা মাদার বাগান। তো এই নার্সারির ফার্স্ট পার্টটা যারা দেখেননি অবশ্যই দেখবেন, চ্যানেলে ঠিক আগের ভিডিওটাতেই দেওয়া আছে। বিরাট নার্সারি এটাও একটা তুফানগঞ্জের, এবং মাদার গাছ তো দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। বিরাট বিরাট মাদার গাছ তৈরি করা আছে এখানে। আর ড্রাগন তো অসম্ভব সুন্দর ড্রাগন বাগান। দেখুন ফুল ভর্তি ফুল ধরে আছে, প্রতিটা গাছে অনেকগুলো করে ড্রাগন ধরে আছে। যারা ড্রাগন প্রেমী, যারা ড্রাগন ভালোবাসেন, তারা দেখুন। আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ফিলিপাইন্স ব্ল্যাক আখ, যেটা কিনা একদম নরম। এটার চারাও এখানে অ্যাভেলেবেল। এই আখটা আপনারা নখ দিয়ে চলতে পারবেন। তো পুরো বাগানটা দেখাবো আরো। নমস্কার দর্শকবৃন্দ, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই পুরো বাগানটা যেটা দেখালাম, তো এই যে ড্রাগন, এখানে কি কি ভ্যারাইটি আছে, কোন ভ্যারাইটির কীরকম দাম, এবং ধরুন কোনগুলো টেস্ট কীরকম, কোনটা ছাদ বাগানের জন্য সফল, এই সমস্ত কিছু, এবং এর সঙ্গে এর পরিচর্যা, এই সমস্ত কিছু জানবো। এবং সঙ্গে নার্সারির যে মালিক আছেন ওনার সঙ্গে আগের ভিডিওতে পরিচয় করেছি। তো যারা এখনও মানে ফার্স্ট পার্টটা দেখেননি তাদের জন্য আরও একবার পরিচয় করে নেবো তার সঙ্গে। পুরো বাগানটা দেখুন, যেই দিকেই তাকাবেন শুধু ড্রাগন আর ড্রাগন। তো চলুন আগে পরিচয় পর্ব সেরে নিই, তো তারপরে দেখাবো যে এই সমস্ত গাছের পরিচর্যা বা কোন ভ্যারাইটি কীরকম সেগুলো জানবো। আচ্ছা নমস্কার দাদা, অনেকেই আপনার পরিচয়টা হয়তো জানে, তবুও যারা যে সমস্ত দর্শকরা আগের ভিডিওটা দেখেনি, তো তাদের জন্য আরেকবার একটু পরিচয়টা দেবেন, আর আপনার নার্সারির নাম বা লোকেশনটা একটু জানাবেন। নমস্কার, আমি রূপম পাল। আমার নার্সারির নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফুড ফার্ম। আর এই ফার্মটা তুফানগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরে, অর্থাৎ অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত যে আছে তার ঠিক 500 মিটার আগে। অর্থাৎ আপনারা যদি আমার নার্সারিতে আসেন তাহলে বাস স্ট্যান্ড থেকে হরিধাম হাই স্কুল যে মোড়টা আছে সেই মোড় থেকে 1 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। মানে ওখানে টোটোতে উঠলে নার্সারির কথা বললেই হবে। কথা বললে বাগানের, তুফানগঞ্জে এসে বাগানের যদি কথা বলে কেউ, তাহলে আমার বাগান সবাই মোটামুটি চেনে, সবাই দেখিয়ে দিবে। আচ্ছা, আর এই যে ড্রাগন বাগান কতদিন হলো আপনার তৈরি করার? ড্রাগন বাগান প্রথমেই আপনারা আগের যে ভিডিওটায় আপনারা দেখিয়েছিলেন যে ফুটেজগুলো, সেটা হচ্ছে আমার মাদার বাগান। মানে ওখানে আমি সবকিছু আনার পরে টেস্ট করি 8 বছর আগের থেকে। 8 বছর আগের থেকে এখনো দেখবেন ওখানে কয়েকটা গাছ আছে। ওখানে আমি সবকিছু টেস্টিং করি যে কোনো জাত কোনটা কি হয় না হয়। কারণ যে কোনো জাত আনলাম, কারো কথায় আনলাম, এনে লাগিয়ে দিলাম, জমিটা নষ্ট করলাম, সময় নষ্ট করব। লাগানোর জন্য আমার না হয় 1 বছর পরে ফল আসুক, কিন্তু আমি দেখে শুনে তারপরে বাগানে গিয়ে, অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি যে কোনো গাছ করেন, আপনি বাগান দেখে যদি বাগান তৈরি করেন তাহলে আপনি কিন্তু সাফল্য পাবেন। আর যদি ঝোঁকের বসে যদি আপনি প্রভাবিত হয়ে শুধু ভ্যারাইটির পেছনে খোঁজেন, তাহলে আপনাকে ঠকতেই হবে। মোটামুটি 70% আপনি ঠকে যাবেন। অর্থাৎ বাগান করার পূর্ব সত্যই হচ্ছে আপনাকে বাগান দেখে বাগান করতে হবে। বাণিজ্যিক বাগান যখন করবেন, ছাদ বাগানের ব্যাপারে যদি আসি, শখের বাগান, শখের বাগান, সেখানে আপনি ঠকবেন, সেটা আপনি শখেই করছেন সেটা। আর যখন আপনি জমিতে যখন বৃহৎ আকারে করবেন, তখন আপনাকে সব জেনে শুনে প্রপার ভ্যারাইটি সিলেকশন করে তারপরে। এখানে আমার এখানে 22টি জাত আছে। 22টি জাতের মধ্যে আমি দেখেছি, আমিও ভ্যারাইটির পিছনে মানে ঘুরতাম, হন্যে হয়ে বেড়াতাম, কিন্তু আলটিমেটলি এই গোটা জমিতে একটাই ভ্যারাইটি। এখানে মোটামুটি আছে 3টে ভ্যারাইটি আছে। জাম্বো আছে,
হ্যাঁ জাম্বো আছে, আচ্ছা, সিয়াম আপনার রেড। হাতে যেটা দেখা যাচ্ছে এটা কোন এটা variety? জাম্বো ভ্যারাইটি। আচ্ছা, এই জাম্বো এটার ভ্যারাইটি ভিতরটা কিরকম হয়? এটা লাল হয়, জাম্বো এটারও ভ্যারাইটি। ভিতরটা লাল? হ্যাঁ জাম্বো আচ্ছা। ভ্যারাইটি দেখতে ভালো, সাইজটা ভালো হয়। সিয়াম রেড পাকা নেই আর কি, এই যে ওটা- হাতের সামনে যেটা আছে এটা সিয়াম রেড। হ্যাঁ আচ্ছা, এটাও এটা পাকলে লাল হবে, এটা মোটামুটি ভেতরটাও আর বেশ 10 লাল। দিন হ্যাঁ এটা লাল। এবং পৃথিবীর ডিপ মধ্যে পিঙ্ক একদম হ্যাঁ, যেটাকে বলে সেরকম, খেতেও পৃথিবীর fresh মধ্যে মিষ্টি। সব থেকে ভালো ড্রাগন বলতে সিয়াম রেড। সেম রেড আপনি যদি এবং বাণিজ্যিক অসাধারণ বাগান মিষ্টি। করেন, যে ছাদে করেন, মাঠে করেন, যেখানেই করেন, এর উপরে কোনো জাত নেই। আপনি দেখেন ওখানে জাম্বো রেডের যে চারাগুলো আছে বা পিঙ্ক রোজের যে গাছগুলো আছে সেখানে দেখবেন ফাঙ্গাসের প্রবণতা আছে, কিন্তু সিয়াম রেডে দেখবেন কোথাও কোনো কোনো রকম ফাঙ্গাস নেই। আচ্ছা, কোনো রোগ না, আক্রমণ কোথাও সেরকম নেই আর কি। আর ড্রাগনটা এমনই একটা চাষ, এখানে আপনাকে শুধু জৈব সারের উপর নির্ভর করলেই সব থেকে ভালো ফলন পাওয়া যায়। আপনি রাসায়নিক সার রাসায়নিক দিয়ে কিছু লাগবে না আর না, কি। রাসায়নিক কিচ্ছু দিতে হবে না। এবং রাসায়নিক- রাসায়নিকের ক্ষেত্রে সেক্ষেত্রে টেস্টও একটু কমে যায়। হ্যাঁ টেস্টও যেটা কমে দেখেছি। যায়, গাছের জৈব যে টেস্টটা মারাত্মক সুন্দর হ্যাঁ। হয়। আর দেখেন একটা নীতি আপনাকে মানতেই হবে, মানুষ যারা কিনছে, ক্রেতা যারা আছে, তারা বাজার থেকে, আমরা ধরেন 200 টাকা 180 টাকা পাইকারি বিক্রি করছি, যারা বাজার থেকে কিনছে হুম। তারা 250 থেকে 300 টাকা দামে ফলটা কিনছে, আর হুম। ফলটা খাচ্ছে হচ্ছে উপকারের জন্য। হুম। আমি যদি এটার মধ্যে টনিক মেরে সেটাকে ধরেন, এটা 400 গ্রামের মতো আছে, এটাকে যদি আমি 1 কেজি বানাই, আমার হয়তো লাভ হবে, কিন্তু যেই খাচ্ছে তার লাভ হবে না। সে বিষ পান করছে। হ্যাঁ, এর জন্য মানে কিছুটা আমি এই জিনিসটা আমি ইসে করি, মানে এই এত বাগানটা দাম- ফুলি অর্গানিক আর কি ড্রাগনটা। হ্যাঁ পুরো অর্গানিক, আমি কোনো রাসায়নিক সার এখানে প্রয়োগ করি কেউ না। যদি সরাসরি আপনার বাগানে এসে ধরুন ড্রাগন এভাবে কিনতে যায়, ধরুন 10 পিস 12 পিস বা এরকম কি বিক্রি করবেন নাকি যা সব পাইকারি? হ্যাঁ যারা আসে সব, মূলত যারা আসে বাগানে, সবার আগে তাদেরকে বাগানে ফল থাকলে খেতে দেই। আচ্ছা, আর এই তারপরে- বাগানটা মোটামুটি ম্যাচুরিটি হতে ধরুন এই ফলগুলো কবে ম্যাচুরিটি হবে? এই যে আমার বা হাতে মোটামুটি ধরুন এটা কতদিন ধরেন 10 দিন, কতদিন অবধি মানে ড্রাগন হারভেস্ট করা যায়, কোন মাস অবধি আর কি? এপ্রিল থেকে শুরু হয় ফল, হ্যাঁ, এবার সেটা মোটামুটি কতদিন ডিসেম্বর চলে? পর্যন্ত ফল থাকে গাছে। আচ্ছা, তারপরে মোটামুটি- কিছুদিন। হ্যাঁ মোটামুটি ধরেন 7-8টা ধাপে আপনার গাছে ফুল আসবে। হুম। 7-8টা ধাপের মধ্যে ধরেন 2-1টা ধাপ নষ্ট হয় অত্যধিক বৃষ্টির কারণে। হ্যাঁ, আবার ধরেন 6টা ধাপের আপনার ফলন, এর আগে যখন এর কালকে ফুল ফুটেছিল, মোটামুটি কালকে ধরেন পুরো বাগান মিলে ধরেন 800-900 এরকম ফুল ফুটেছিল আর কি। এগুলো কি আচ্ছা পলিনেশনের যে ব্যাপারটা, পলিনেশনের সিয়াম রেটে কোনো পলিনেশনের কোনো ব্যাপার নেই, মানে এই সব রাতের এগুলো বেলা self pollination হয়ে যায় আর কি। সেলফ পলিনেশন, কোনো রকম পলিনেশন এগুলো করতে হয় না। আর একটু বলবেন এগুলো ধরুন আর এমনি পরিচর্যা কি আছে, মানে খাবার কি দিতে হয়? খাবার এই যে গোড়ায় যে মাটিটা আছে গোবর কি সার কি দেওয়া দেওয়া আছে, গোবর সার দেওয়া আছে, শুধু গোবর সার, গোবর আর সার দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। শুধু গোবর সার মাটিতে এইভাবে প্লেন বসিয়ে দিয়ে হ্যাঁ। মাটি দিয়ে একদম সাকসেসফুল হ্যাঁ। ভাবে হচ্ছে। হ্যাঁ। আর এমনি স্প্রের কোনো ব্যাপার আছে? স্প্রের কোনো ব্যাপার নেই, আপনি যখন ফল থাকবে না, হ্যাঁ। তখন আপনি যখন ফল থাকবে না, যখন হ্যাঁ। ফল থাকবে তখন আমরা স্প্রে মানে করি না। শীতের দিকে আর কি, যে সময়টা না শীত না, এর মাঝখানেও দেখবেন অনেক সময় ফলটা ফল থাকে আচ্ছা না, হয়তো হারভেস্ট ফাঁকা হয়ে হয়ে গেল যায়, কিন্তু হ্যাঁ, ফুল, হ্যাঁ সেই হ্যাঁ। সময়টাই তখন ফুলও নেই, তখন আপনি ফাঙ্গিসাইড দিতে পারেন, ট্রাইকোডার্মা স্প্রে করে দিতে পারেন। ট্রাইকোডার্মা যে বাড়ির জন্য, ছাদের জন্য, সেখানে তো আপনার রাসায়নিক দেওয়ার কোনো দরকার নেই। আমরা যেরকম বেশিরভাগ ক্ষেত্রে বর্ষার সময় দুইবার বা একবার ব্লাইটক্সটা স্প্রে করি। হ্যাঁ। এছাড়া সারা বছর মানে 3-4 বার স্প্রে করলেই হয়ে যায় সারা বছর। মানে বাকি কোনো ভিটামিন বা অনুখাদ্য এই ধরনের কোনো কিছু লাগে না আর কি, কিচ্ছু দেওয়া হয় না, শুধুমাত্র গোবর সারের গোবর উপরই করা সারের উপরই। আর ওই মাঝে মধ্যে ফাঙ্গিসাইডটা হ্যাঁ। খালি। গোবর সার এবং সেই সঙ্গে জিওগ্রিন নামে একটা। আচ্ছা, আর এখানে যেহেতু মাটিতে লাগানো, এইখানে জল দেওয়ার প্রসেস কি? এখানে কতদিন পর জল দিতে হয় নাকি দিতে হয় না, বা কি ব্যাপার? হ্যাঁ, জল ক্যাকটাস জাতীয় গাছ হলেও জল কিন্তু প্রচুর দরকার হয়। হুম। আর মূলত ড্রাগন করার শর্তই হচ্ছে যেন জমিতে জল না জমে, 2 নাম্বার মানে গোড়ার জন্য জল কোনোভাবে না থাকে আর কি। না, মরবে না, পেঁপে গাছ যেরকম মরে যায়, এটা হুম। মরবে না, কিন্তু কি হবে, ফাঙ্গাস ধরবে, রোগ ধরবে গাছে। আচ্ছা, তো তার জন্য দেখা এটা কিন্তু গোড়ার থেকে অনেকটা বেশ উঁচু করে উঁচুতে আছে। একটা ঢিপির মতন করে তার মাঝখানে খুঁটি দেওয়া, খুঁটির মধ্যে এগুলোকে তোলা। তো এই হচ্ছে। আর এমনি মানে ধরুন কেউ যদি নতুন শুরু করতে চায় হুম। তার জন্য এক্সট্রা টিপস কি দিবেন, মানে সুন্দর ড্রাগন করার জন্য? প্রথমত একটা ভ্যারাইটি সিয়াম রেড করবে, হ্যাঁ, আর কোনো ভ্যারাইটি করার দরকার নেই, দরকার নেই। জাতের পিছনে ছুটে লাভ নেই, যেটা পরীক্ষিত, যেটা সাফল্য পাওয়া গেছে আর কি, সেটাই। সেটা নিয়েই থাকা উচিত। মানে নতুনত্ব জাত নিয়ে আপনি বাগান করবেন, সেই জাতে সেরকম আসবে না, তখন আপনি লাভবান হতে পারবেন না। আর পুরোটাই- স্ট্রাকচার তো মোটামুটি এইভাবেই আর কি। হ্যাঁ, আপনারা যে পরীক্ষিত জাত যেটা আছে সেটাই আপনারা করবেন, তাহলে আপনি নিশ্চিন্তে আপনারা লাভবান হতে পারবেন, সে ছাদেই করেন বা জমিতেই করেন। বাহ, অসাধারণ! আপনাকে অনেক ধন্যবাদ এই ধরনের মানে সবাইকে এরকম টিপসটা দেওয়ার জন্য। যারা নতুন বাগানি তাদের বেশ উপকার হবে। তো যারা ড্রাগন করতে চান বা যদি মানে বাড়ির পেছনে বা সামনে যদি জায়গা থাকে, তারাও একটু এইভাবে করতে পারেন। আসুন। তো এনার আরো একটা বিরাট বাগান আছে, তো
তো মোটামুটি কমার্শিয়ালি ভাবে উনি একটা বাগান আগে করেছিলেন, তো নার্সারি, তারপরে নার্সারি সেটা 1 বছর হলো। তো এদিকে আখটা দেখাই, দেখুন আখের একটা ক্ষেত আছে এখানে। মোটামুটি এই আখগুলো কতদিন আগে বসানো? এই আখগুলো 2 বছর আগে বসানো আছে। আচ্ছা, এখানে 3 বার কাটাও হচ্ছে, আবার এদিকে এসে হচ্ছে, হ্যাঁ আবার হচ্ছে, গোড়া থেকে হচ্ছে, আবার হ্যাঁ, হারভেস্ট গোড়া, হচ্ছে এখান থেকে আর কি। একবার লাগানোর পরে মোটামুটি 4 বছর ফলন নেওয়া যায় একটা জমি থেকে। আচ্ছা, তারপরে এটি করে পুরো, তারপরে সেটা আচ্ছা, পরিষ্কার করে এটা তো একদম দেখেছি ছাদ বাগান একদম কার্টুনও বেশ সুন্দর হচ্ছে, হ্যাঁ সুন্দর থার্মোকলের হচ্ছে, কার্টুনও খেতেও হচ্ছে ভালো। আর কি। বর্ষার সময় এবং একটু মিষ্টি আঁশটা হাত দিয়েও ছেলে যায় আর কি। এবার এই মাদার বাগানটা দেখাই, এইটা কি জাতের? এটা বাড়ি ওয়ানের, বাড়ি ওয়ান। এই তো অসম্ভব ফলন, বিরাট গাছ, প্রচুর ফলন দেখুন। এবং পেয়ারাও আছে এখানে, পেয়ারা বাগান। রামবুটান লাগানো আছে। ও ভেরিগেটেড মালটা, ভেরিগেটেড মালটার গাছ দেখুন। তো এইখানে আরেকটা দেখাচ্ছে, এটা কিসের চারা? এটা রামবুটানের ও রামবুটান, হ্যাঁ হ্যাঁ। এখানে পেয়ারা বাগানটা মোটামুটি আমার 5 বছর। এটা হচ্ছে গোল্ডেন 8 আর হচ্ছে ভিয়েনার উপরে করা এখানে। মানে এগুলো কি কমার্শিয়ালি আপনি করতেন? হ্যাঁ কমার্শিয়ালি করা, মানে এখনো চলছে, ধরুন পেয়ারা এখনো বিক্রি হয় এই বছরই শেষ, তারপরে গাছ আমি কেটে দিব। মানে পেয়ারা বাগানের একটা সমস্যা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, মোটামুটি 4-5 বছর ঠিকঠাক ফলন দেয়, তারপরে ঠিকঠাক ফলন দেয় না, কালো হয়ে যায়, অত্যধিক মাত্রায় পেস্টিসাইড ব্যবহার করতে হয়, এই যে সমস্যা। প্রচুর টাকার বীজ স্প্রে করতে হয়, আর সেই সঙ্গে মানে পোকার আক্রমণটা প্রচুর হয় আর কি। হ্যাঁ পোকার আক্রমণ, আর সেই সঙ্গে ব্যাগিং করা মানে এত ব্যাগিং করা যায় না। মানে আমি যেমন তাও ঠিক আছে একটু ছোট গাছে, পেয়ারা তো প্রচুর ফলন, এবার এত ব্যাগিং করতে গেলে সত্যি সমস্যা। এর জন্য মানে পোকার ইসের জন্যই মেইনলি আর কি, বাকি ভ্যারাইটি তো ভালোই। হ্যাঁ এখানে এর জন্য এখানে দেওয়া আছে রামবুটান, তারপরে দেওয়া আছে অ্যাবিউ, এইভাবে। এখন তাহলে কমার্শিয়ালি আপনি কিসের চাষ মানে করছেন? ওই আখ আর ড্রাগন? হ্যাঁ কমার্শিয়ালি আখ, ড্রাগন, ওখানে আম আছে। ও আচ্ছা, আমটাও আর কি কমার্শিয়াল চাষ হচ্ছে, উপরে লাগানো আছে আম। ও 1 বিঘা চলো। আচ্ছা, এইটা দেখুন বাড়ি ওয়ানের বিরাট বাগান, প্রচুর বাড়ি ওয়ান মালটা। এবং ফলন দেখুন, প্রতিটা গাছে 100 ফলন। তো বাড়ি ওয়ানটা কিন্তু কমার্শিয়ালি মোটামুটি করা যেতেই পারে। বাড়ি ওয়ানটা তো কমার্শিয়ালি একদম সাকসেসফুল না মোটামুটি ভ্যারাইটি? কমার্শিয়ালি সাকসেস, কিন্তু এটার একটা সমস্যা হচ্ছে রস শুকিয়ে যায়, এর জন্য টাইম মতন আর কি হারভেস্ট করতে হবে, টাইম মতো হারভেস্ট করতে হয়, এবং এর জন্য পয়সাটা একটু কম পাওয়া যায়, যেহেতু একবারেই সবাইকে তুলতে হয়, একবারে বিক্রি করতে হয় আর কি। মোটামুটি হারভেস্টিং টাইম কোন মাসটা? এই সেপ্টেম্বর মোটামুটি, আর ধরেন 1 মাস পর থেকে শুরু হয়ে যাবে। আর বাড়ি ওয়ানের ফলনটাই মোটামুটি দারুণ আর কি হয়, মাটির জন্য আর কি, একদম প্লেন মাটিতেও সুন্দর হয় এবং মিষ্টিও স্বাদের। মোটামুটি বাড়ি ওয়ান খেয়েছি, অসাধারণ বিরাট বাগান। এবং ওইদিকে পরবর্তীতে আপনাদের আবার দেখাবো এক সময় আম বাগান তৈরি হচ্ছে। তো এইগুলো গাছে যখন আম আসবে, আমে চারিদিকে ভরে থাকবে, সেই আমও দেখাবো আপনাদের। ওইদিকে আরো ড্রাগন বাগান হচ্ছে, তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। এই পুরো বাগান তো দেখালামই, এবার আরো যেটা তৈরি হচ্ছে এই আম বাগান, আরো ড্রাগন বাগান, এই সমস্ত পুরো বাগানের পরবর্তীতে আবার আপডেট দেবো আপনাদের। তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। তো না বলে পারছি না, এই আরেকটাতে ফলন দেখুন, শুধু মানে চোখ জুড়ে যাবে। যারা সত্যি গাছ ভালোবাসেন বা ফল ভালোবাসেন, শুধু ফলন দেখুন, অসম্ভব, মানে পাগল করা ফলন। তো দারুণ করেছেন উনি বাগানটা। তো কারো যদি এই বাগানে ঘোরারও ইচ্ছা হয়, ঘুরতেও আসতে পারেন। আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, ধরুন দর্শক যারা আর কি গাছের জন্য বা ফলের জন্য যদি যোগাযোগ করে, একটু কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। 8918149498। তো আমি নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেবো। তো যাদের প্রয়োজন ফল বা ধরুন এই মালটা বা ধরুন ড্রাগন বা গাছের চারা, তারা কিন্তু এই দাদার সঙ্গে ফোন করেও আসতে পারবেন। এবং অ্যাড্রেস সমস্ত কিছু বলাই আছে চ্যানেলে, তো সেগুলো মানে ভিডিওতে পুরো দেওয়া আছে, সেটাও শুনে নিয়ে আপনারা কিন্তু এখানে এসে এই ফল সংগ্রহ করতে পারেন বা গাছের চারা সংগ্রহ। এই সেই আম বাগান, এটারও পরবর্তীতে ভিডিও দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন। যখন এটা পুরো কমার্শিয়ালি চাষ হচ্ছে, মানে সবাই আর কি আমও কিনতে পারবে আর কি কমার্শিয়ালি এখান থেকে কিনতে পারবে। এই বছর প্রত্যেকটা গাছে 2-3টে করে ফল। আচ্ছা, এদিকে আম, ওইদিকে জামরুল বাগানও দেখছি, জামরুল আছে, এদিকে ড্রাগন, আরো একটা ড্রাগন। এটা আচ্ছা, আপনি অ্যাকচুয়ালি মানে কি ফল আর কি কমার্শিয়ালি চাষ করছেন? এখানে ধরেন ড্রাগন তো ফল আমার এখান থেকে বিক্রি হচ্ছে, সেই সঙ্গে সিজনে হলুদ তরমুজ, স্ট্রবেরি, তারপরে হচ্ছে ধরেন মালটা আছে, পেয়ারা আছে। মানে এগুলো একদম পাইকারি হিসেবে কেউ আর কি নিতে পারবে আপনার থেকে? নিতে পারে। আর যদি কেউ একজন বাগানি বা কেউ শখের বসে একটু খুচরা নিতে চায়, সেটাও সম্ভব? হ্যাঁ সেটাও সম্ভব, কারণ আমি তাদের জন্যই ভাবি বেশি, মানে যারা আর কি নিজেরা একটু হয়তো অবশ্যই যে কেউ জৈব খাবার খেতে চায়। আমার বাড়িতে, আমার বাড়িতেই নার্সারি, বাড়িতে আসতে পারে, জমিও আমার বাড়ির সাথেই,
কোনো সমস্যা নেই। রাত্রি 10টা পর্যন্ত বাগানে লাইট দেওয়া আছে, রাত্রি 10টা পর্যন্ত খোলা আছে। একদম সবসময় সবসময় 10টা অবধি আর কি অ্যাভেলেবেল আর কি। হ্যাঁ, মোটামুটি 10টা থেকে 4টা পর্যন্ত একটু মানে লোক থাকে আর কি। নার্সারিটা দেখাশোনা করে আমার স্ত্রী আর কি, আর আচ্ছা, বাগানটা টোটালটা আমি দেখাশোনা আপনি আর করি। কি। তো দারুণ মানে আমার সঙ্গে দেখা করতে গেলে 10টা টু 4টার মানে 10টার আগে, হ্যাঁ, 4টার পরে। মানে বিকেল 4টা থেকে রাত্রি 10টা। হ্যাঁ, রাত্রি 10টা মানে সকাল 10টার আগে হ্যাঁ, দেখা ও করতে আচ্ছা পারে, আচ্ছা, হ্যাঁ। আবার বিকেল 4টার পর। ও আচ্ছা, বাকি সময়টা আপনি বাগানে আর কি হ্যাঁ, কাজে বাকি ব্যস্ত থাকেন। সময়টা হ্যাঁ বাগানে থাকি। তো প্রত্যেককে এই দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করে, যারা যদি কেউ কমার্শিয়ালি চিন্তা ভাবনা করেন যে না ফল মানে প্রচুর পরিমাণে ফল নিয়ে বিজনেস করবেন, সেটাও করতে পারেন। উনি ফলও লার্জ স্কেলে বিক্রি করবেন, এবং এখন যেমন বাড়ি ওয়ানটা আর হচ্ছে আপনার ওই ড্রাগনটা অ্যাভেলেবেল। হ্যাঁ, আর কিছুদিন পরে ধরুন বা পরের বছর থেকে জামরুল, আম বা আরও ধরুন শীতের সিজনে স্ট্রবেরি, এই ধরনের ফলও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো যারা কমার্শিয়াল করবেন ঠিক আছে, আর যারা শুধুমাত্র বাগানি বা এমনি ফল টেস্ট করতে চান বা একটু অল্প পরিসরে নিতে চান, সেটাও কিন্তু সম্ভব। এটাই হচ্ছে জামরুলের বাগান, প্রচুর জামরুল এদিকে বসানো। তো জামরুলও যদি পরবর্তীতে কেউ কমার্শিয়ালি নিতে চান, সেটাও এখানে নিতে পারবেন। পাশে আবার জাম, তো জামরুলের সঙ্গে জামটাও কিন্তু এখানে কমার্শিয়ালি চাষ হবে। এটা জাভা জাম, জাভা জাম, তো জাভা জাম, জামরুল এবং এমনি যে জাম, সেই সমস্ত গাছ দিয়ে কিন্তু আরও মাদার বাগান তৈরি হচ্ছে। তো পরবর্তীতে আপনারা ফলের জন্য কিন্তু এই নার্সারিতে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে। দেখুন নারকেল বাগানও তৈরি হচ্ছে, লাইন ধরে প্রচুর নারকেল গাছ। তো নারকেলে কিন্তু পরবর্তীতে কমার্শিয়ালি এখান থেকে বিক্রি হবে। তো সেই সমস্ত আপডেট দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকতে হবে। শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হলো জানি, তবুও যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি চ্যানেলে কেউ একদম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি সবসময় আমার চ্যানেলে নিয়ে আসতে থাকবো। তার জন্য একটু সাপোর্ট প্রয়োজন, সবাই একটু সাপোর্ট করবেন। সবাই গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।